বাংলাদেশকে রুখে দিল ভুটান, নেপালকে হারালেই চ্যাম্পিয়ন ভারত। দেখুন, সাফ অনূর্ধ্ব-17 নারী চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ আবার হোঁচট খেয়েছে। ভারতের বিপক্ষে হারের পর এবার স্বাগতিক ভুটানের বিপক্ষে ড্র করেছে বাংলার মেয়েরা। সাফের বয়সভিত্তিক পর্যায়ে ভুটান এবারই প্রথম বাংলাদেশের বিপক্ষে পয়েন্ট পেল। আজ ভুটানের বিপক্ষে ড্র করা এই টুর্নামেন্টে বাংলাদেশের চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন প্রায় শেষ। 5 ম্যাচ শেষে বাংলাদেশের পয়েন্ট 10, 4 ম্যাচে ভারত 12 পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে। আজ রাতে নেপালকে হারালে ভারতের পয়েন্ট হবে 15, ফলে এক ম্যাচ হাতে রেখে তাদের শিরোপা নিশ্চিত হয়ে যাবে। তখন বাংলাদেশ ও ভারতের মধ্যকার শেষ ম্যাচ হবেই শুধু নিয়ম রক্ষার। আজ ভুটানের চাংলিমিথ্যাংয়ে ম্যাচের 6তম মিনিটে লিড নেয় বাংলাদেশ। পূর্ণিমা চাকমা বক্সের উপর জোরালো শটে গোল করেন। শুরুতে বাংলাদেশ এগিয়ে গিয়ে স্বাগতিক দলের উপর ক্রমাগত আক্রমণ করতে থাকে। গত ম্যাচে হ্যাট্রিক করা সুরভি আকন্দ প্রীতি আজ প্রথমার্ধে জোড়া গোলের সুযোগ পেয়েছিলেন। তার একটি শট পোস্টে লেগে ফেরত আসে, আরেকবার ফিনিশই করতে পারেননি। স্বাগতিক ভুটান প্রথমার্ধের ইনজুরি সময়ে সমতায় আনে। ভুটানি ফরওয়ার্ড বাংলাদেশের ডিফেন্ডারদের পেছনে ফেলে বক্সের দিকে এগোতে থাকেন। বাংলাদেশ গোলরক্ষক মেঘলোরানি পোস্ট থেকে বেরিয়ে আসেন। তার পাস দিয়ে বল জালে ঠেলেন ভুটানি ফরওয়ার্ড। এতে এক সমতায় দুই দল ড্রেসিং রুমে ফেরে। বিরতির পর বাংলাদেশই বেশি আক্রমণ করেছে। ভাগ্য অবশ্য আজ বাংলাদেশের সহায় ছিল না। প্রথমার্ধের মতো দ্বিতীয়ার্ধ বাংলাদেশ একটি শট ক্রসবারে প্রতিহত হয়। সুরভি আকন্দ প্রীতি, মামুনি চাকমা, ধৈনু মার্মা বেশ কয়েকটি আক্রমণ করেছিলেন, কোনোটিতেই গোলে পরিণত হয়নি। শেষ পর্যন্ত ড্র নিয়ে মাঠ ছাড়তে হয় অর্পিতা বিশ্বাসদের। দক্ষিণ এশিয়া অঞ্চলে নারী ফুটবলে দাপট দেখে চলেছে বাংলাদেশ। সম্প্রতি ঢাকায় অনূর্ধ্ব-20 নারী চ্যাম্পিয়ন হয়েছে। সিনিয়র দলের পাশাপাশি অনূর্ধ্ব-20 নারী দলও এশিয়া কাপ নিশ্চিত করেছে। মাস দুয়েকের মধ্যে নারী দলের এই সাফল্যের মধ্যে সাফ অনূর্ধ্ব-17 দল নিয়েও ছিল চ্যাম্পিয়নের প্রত্যাশা। 5 ম্যাচ খেলে ইতিমধ্যে 5 পয়েন্ট হাতছাড়া হওয়ায় শিরোপা স্বপ্ন এখন শেষের পথে।